অতিরিক্ত মাত্রায় শব্দ এবং এই আলোর ঝলকানিতে তাদের অনেক ক্ষতি হয় এবং অনেক পাখি মারাও যায়। আমরা প্রত্যেকে আতশবাজিকে অপছন্দ করি। অন দা আদার হ্যান্ড আমরা আবার নিজেরাই ওই জিনিসটা চালাই। আতশবাজির উৎপাদনটা কোথা থেকে হচ্ছে, এরা আসলে সরবরাহ কিভাবে হচ্ছে? আতশবাজিকে আমরা যেমন আমাদের প্রত্যেকটি উৎসবে আতশবাজিকে একটা ট্রেন হিসেবে যেমন ইউজ করি, সেই জায়গাটা থেকে দূরে এসে আমরা আতশবাজি না ফাটিয়ে এমন কোনো কিছু ইউজ করতে পারি যেগুলো আমাদেরকে আনন্দ দিবে। নববর্ষ তো একটা উৎসবের দিন, সারা পৃথিবীতে এই উৎসব উদ্দীপনার সাথে উদযাপন করা হয়। তো আমাদের দেশ একটা ঘনবহুল দেশ, তারপরে ঢাকা শহর আরো বেশি ঘনবহুল। তো এখানে উদযাপন করলে যেটা হয় যে প্রচুর ফানুস বা আতশবাজি ওড়াইলে দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। দেখা যায় যে মেট্রো রেলে তারে চলাফেরা হচ্ছে, যে কালকে মেট্রো রেল চলাফেরা করতে পারবে না, বা দেখা যাচ্ছে অগ্নিকাণ্ডের সম্ভাবনা থেকে। আবার শব্দ দূষণের একটা ইয়ে থাকে। উৎসবের সাথে যে সচেতনতা বা আমাদের নিরাপত্তা, এটা নিশ্চিত করে হচ্ছে যে আমাদের উদযাপনটা করা দরকার। পুলিশ তো এরকম কথা প্রতি বছরই বলে, এবছরও বলে, ওনাদের দায়িত্ববোধের জায়গা থেকে বলে। কিন্তু আসলে এত যে ঢাকার যে জনসংখ্যা এত বেশি, আর এইখানে আসলে প্রত্যেকের বাড়ি বাড়ি যে আসলে এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এখানে আসলে জনসচেতনতা জরুরি। তবে পুলিশের এটাকে ব্যর্থতা বলা যায় না, কারণ ওনারা তো এত কিছু করতেও পারবে না। জনগণ সচেতন না হইলে ওনাদের আসলে দায় দিয়ে কোনো কিছু সমাধান হবে না। আসলে আমরা জানি যে আমাদের প্রত্যেকটি আয়োজনে আতশবাজি একটি মানে দৈহিক ব্যবহার করা হয় আর কি। যে কোনো আয়োজনে, বিয়ে থেকে শুরু করে আমাদের জাতীয় যেই খেলাগুলো রয়েছে বা জাতীয় যে কোনো আয়োজনে কিন্তু এই আতশবাজির একটা প্রভাব রয়েছে। তো এই যে 31st এখানে একটু বেশি মূলত এটার ব্যবহার করা হয়, এই জায়গাটা থেকে কমানো দরকার এবং এটা পরিবেশ প্রাণীকুলের জন্য অনেক বেশি ক্ষতিকর। কিন্তু আমরা যখন দেখি যে অন্যান্য জায়গায় কিন্তু ধরেন যে বিপিএল এর শুরুতে আতশবাজি ফাটানো হয়, অন্যান্য বিভিন্ন আয়োজনে, বিয়ের আয়োজনে কিন্তু আমরা আতশবাজি ফাটাই। তো এগুলো আসলে সীমিত পরিসরে হয়। এখন 31স্টে যেটা হয় যে এটা বৃহৎ পরিসরে সবাই যখন করতে থাকে তখন এটা একটা প্রবলেম। হ্যাঁ, এটা অবশ্যই একটা প্রবলেম, কিন্তু এটা সমাধানের ওয়ে কি হতে পারে? এখন আমরা এই যে 31st, এটা তো সেলিব্রেট করবে সবাই। এখন এটার জন্য নির্ধারিত একটা জায়গা নির্বাচন করতে পারি, সেই জায়গাতে গিয়ে আমরা আসলে এই কাজগুলো করতে পারি যে যাতে পরিবেশ এবং প্রাণীকুলের কোনো ক্ষতি না হয়। দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা আসলে যে আয়োজন আছে সেই আয়োজনের সাথে একটা ভাইব দিবে, বাট এরকম শব্দ দূষণ হবে না, এরকম প্রাণীকুলের ক্ষতি হবে না, এরকম আয়োজন করা যেতে পারে। এবং আতশবাজি কোথায় তৈরি হচ্ছে এবং আতশবাজি কেনার জন্য, যেমন আমরা একটা মাদকদ্রব্য কেনার জন্য বিভিন্ন ওয়ে, বা আমরা যদি হচ্ছে একটা গান ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই লাইসেন্সের প্রয়োজন আছে। আমি যদি একটা আতশবাজি ফুটাইতে চাই, উচ্চ শব্দে যদি সাউন্ড বাজাইতে চাই, এক্ষেত্রে অবশ্যই থানা বা সংশ্লিষ্ট যারা আছে তাদের পারমিশন নিয়ে যদি আমরা এই কাজগুলো করি তাহলে ভবিষ্যতে আসলে এই কাজগুলো। এখনকার দিনে যে কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো কিছুতেই দেখি যে আতশবাজি ফোটানো হয় এবং 31st নাইটে এটা আরো বেশি হয়। তো প্রাণীকুলের দেখা যায় যে এই অতিরিক্ত মাত্রায় শব্দ এবং এই আলোর ঝলকানিতে তাদের অনেক ক্ষতি হয় এবং অনেক পাখি মারাও যায়। এটা আসলে পরিবেশের জন্য খুবই হার্মফুল। তো এইবারে প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সমস্যাটা হয়েছে কি, মানুষ এই নিষেধাজ্ঞাটা সবার কাছে কি পৌঁছেছে, বা নিষেধাজ্ঞাটা কতদিন আগে থেকে দেওয়া হয়েছে? নিষেধাজ্ঞাটা সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছায়নি, যার জন্য অতি উৎসাহিত মানুষ আনন্দ উদযাপনের জন্য এই আতশবাজিকে এখনো ব্যবহার করছে। আসলে নিষেধাজ্ঞা হোক আর যাই হোক, আতশবাজি ফোটানোটাই হচ্ছে একটা মানে একটা অনৈতিক একটা কাজ আর কি। যেমন আতশবাজির শব্দে পাখিদের অনেক সমস্যা হয়, অনেক অনেক পাখি মারা যায়। ইভেন আমি নিজেও শব্দে ভয় পাই আর কি। সো এটা আসলে উচিত না। যেহেতু মানুষ আনন্দে ফুটায়, মানে সেই হিসাবে ওরা একবার একটা হয়তো বা ফুটাতে পারে, কিন্তু এতবার বারবার ফোটানোটা ঠিক না। আমরা প্রত্যেকে আতশবাজিকে অপছন্দ করি। অন দা আদার হ্যান্ড আমরা আবার নিজেরাই ওই জিনিসটা চালাই। যেমন আজকে আমি অ্যাজ এ জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি নিজে ওই কাজটা করছি, কিন্তু যখন মানুষকে বলি এটা খারাপ। পুরান ঢাকার একটা ঐতিহ্য ফানুস উড়ানো প্লাস আতশবাজি ফোটানো, যদিও এটা এবার সম্পূর্ণভাবে সরকার থেকে নিষেধাজ্ঞা ছিল এবং আমরা ভাবছি হয়তোবা এর মধ্যে একটা লিমিট বা লিমিটেশন আসবে যখন 11টা 11:30 বাজে। তারপর ওই সময় আমি বুঝতে পারছি যে আজকে হয়তোবা ব্যাপক আলোড়ন বা আতশবাজি হবে না। এটা সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা এবং এটা অত্যন্ত খারাপ একটা বিষয়, যেখানে শিশুরা ভয়ে থাকে, আতঙ্কে থাকে, এমনকি হার্ট পেশেন্ট যারা তারা অত্যন্ত আতঙ্কে থাকে, বৃদ্ধ মানুষরা অত্যন্ত কষ্টে থাকে। তাই সরকার থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরও পুরান ঢাকার অসভ্য মানুষরা সভ্য বানানো যায় না, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আর পুরান ঢাকার মানুষের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তারা এই ভিডিও দেখে থাকে, যেন নেক্সট থেকে অসভ্য জাতি থেকে সভ্য জাতিতে পরিণত হয়।